তো বন্ধুরা এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দক্ষিণ চব্বিশ পরগনা সহ মেদিনীপুর পাশাপাশি যদি আমরা হাওড়া হুগলি দেখি কিছু কিছু জায়গার সঙ্গে বাংলাদেশের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে, সঙ্গে দমকা হাওয়াও চলছে। তো বন্ধুরা এই মুহূর্তে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ, আর এই নিম্নচাপটাই ইতিমধ্যে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে, যা তীব্র গতি নিয়ে উপকূলের দিকে আছড়ে পড়ার জন্য এগিয়ে আসছে। তো বর্তমানে কোন কোন জেলায় কত গতি নিয়ে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় রেমাল, কখন আছড়ে পড়তে পারে, কোথায় ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু এক এক করে জানাবো। আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় রয়েছে সেগুলো আজকে লাইভ আপডেটে আপনারা দেখতে পাবেন। তাছাড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ঘূর্ণিঝড় শুরু হলে কোন কোন কাজগুলো করা যায় এবং কোন কোনগুলো করা উচিত নয় সেগুলো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। আবহাওয়া দপ্তর কী জানিয়েছে সেটাও জানাবো, চলুন দেখে নেব। তো বন্ধুরা প্রথমত যদি আমরা আবহাওয়া দপ্তরের নোটিশ দেখি, সেক্ষেত্রে 26 তারিখে উত্তরবঙ্গ নয় দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে। সঙ্গে যদি আপনারা দেখেন এখানে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গায় লাল সতর্কবার্তা জারি করা রয়েছে। প্রচণ্ড বৃষ্টি এবং ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে যদি আমরা আইএমডি অর্থাৎ আবহাওয়া দপ্তরের তথ্য দেখি, সেক্ষেত্রে এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতি কত হতে পারে সেটাও কিন্তু এখানে জানানো রয়েছে। দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার পর্যন্ত এবং সর্বোচ্চ গতি 135 কিলোমিটার পর্যন্ত হতে পারে। তো চলুন এবার র্যাডার অনুযায়ী আপনাদেরকে আবহাওয়ার আপডেট দেখিয়ে দিই। এই মুহূর্তে ঘূর্ণিঝড় কোথায় রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা এই মুহূর্তে যদি আমরা র্যাডারের আপডেট অনুযায়ী আজকের 12টার আপডেট দেখি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে প্রচণ্ড শক্তি সঞ্চয় করেছে এই ঘূর্ণিঝড় রেমাল। ইতিমধ্যে এর যদি সর্বোচ্চ শক্তি আমরা দেখি এই মুহূর্তে কিন্তু এই জায়গায় যদি আপনারা দেখেন সেক্ষেত্রে দেখতে পেয়ে যাবেন 84 থেকে 90 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ গতি কিন্তু এই মুহূর্তে রয়েছে। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন প্রায় 90 থেকে 100 কিলোমিটারের কাছাকাছি কিন্তু এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতি হতে পারে। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই ইতিমধ্যে কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর সহ বাংলাদেশের একাধিক জেলায় কিন্তু ঝোড়ো হাওয়া, দমকা হাওয়া বওয়া শুরু হয়ে গেছে। কিছু কিছু জায়গায় ইতিমধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও কিন্তু শুরু হয়েছে। এই ভিডিওটা এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার এলাকায় দমকা হাওয়া হচ্ছে কিনা বা বৃষ্টিপাত হচ্ছে কিনা অবশ্যই লিখে জানাবেন। পরবর্তীতে যদি আমরা একটু হলদিবাড়ির দিকে দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 48 থেকে 50 বা 55 কিলোমিটার, সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি যদি আমরা ক্যানিং, নামখানা, কাকদ্বীপ এই সমস্ত জায়গা দেখি বা কে প্লট, এল প্লট এই সমস্ত জায়গা দেখি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড় 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়াচ্ছে বা দমকা হাওয়া কিন্তু বইছে। তবে অনেকেই আপনারা জানতে চাইছেন যে কলকাতায় এই মুহূর্তে কত এর প্রভাব পড়তে পারে বা বারুইপুরে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা থাকতে পারে। তো সময়ের যদি পরিবর্তন করে আমরা একটার দিকে যাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সুন্দরবন উপকূলবর্তী এলাকা যে সমস্ত রয়েছে এখানে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হতে পারে। আর এই মুহূর্তে যদি আমরা দুপুর 1টার আবহাওয়ার আপডেট দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা, জয়নগর, বারুইপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতার ক্ষেত্রেও কিন্তু তাই। পাশাপাশি যদি আবারও সময়ের পরিবর্তন করি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো এই ঘূর্ণিঝড় কিন্তু আবারও তার শক্তি সঞ্চয় করছে বা শক্তির কিন্তু পরিবর্তন হচ্ছে। এই মুহূর্তে যদি আমরা বিকেল 4টের আপডেট দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় কিন্তু ধীরে ধীরে উপকূলে প্রবেশ করছে। এই দিক যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পাবেন। তবে এই মুহূর্তে যদি 4টের আপডেট অনুযায়ী আমরা বাংলাদেশ দেখি, বাংলাদেশের কালাপাড়া, মঠবেড়িয়া, লালমোহন এই সমস্ত জায়গায় প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে। এই মুহূর্তে 60 থেকে 70 কিলোমিটার বেগে উপকূলে আছড়ে পড়তে পারে, ঝোড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বুঝতে পারছেন বন্ধুরা এই মুহূর্তে যদি আমরা ঘূর্ণিঝড়ের আপডেট দেখি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুপুর থেকে বিকেলের পর ইতিমধ্যে কিন্তু ঘূর্ণিঝড়ের দাপট বেড়ে যাচ্ছে, যেখানে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এবং বেশিরভাগ জেলায় যদি আমরা দেখি 40 থেকে 50 কিলোমিটার বা 50 থেকে 60 কিলোমিটার, কোথাও কোথাও আবার 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হতে পারে। মূলত যদি আমরা দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন উপকূলবর্তী এলাকাগুলো দেখি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত জায়গায় ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হতে পারে। কিছু কিছু জায়গায় আবার 40 থেকে 50 কিলোমিটার বা 50 থেকে 60 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া হতে পারে। তো এই মুহূর্তে যদি আপনারা দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন বাংলাদেশে যদি কালাপাড়া দেখি, এখানে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার বা সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হতে পারে। সাতক্ষীরা যদি দেখি, সাতক্ষীরায় কিন্তু এই মুহূর্তে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হতে পারে। পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা এই সমস্ত জায়গায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হতে পারে।
যদি আমরা 4টের আপডেট অনুযায়ী কলকাতা দেখি, কলকাতায় এই মুহূর্তে 40 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হতে পারে। উত্তর 24 পরগনায় কিন্তু 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হতে পারে। যদি আমরা কোলাঘাট দেখি, খড়গপুর দেখি, এই সমস্ত জায়গায়ও কিন্তু 40 থেকে 50 কিলোমিটার বা সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া 4টের আপডেট অনুযায়ী কিন্তু বইতে পারে, এমনই দেখা যাচ্ছে। আর যদি গঙ্গাসাগর আবারও দেখি, 60 থেকে 70 কিলোমিটার বা 60 থেকে 65 কিলোমিটার পর্যন্ত কিন্তু ঝোড়ো হাওয়া এই মুহূর্তে এই সমস্ত জায়গায় রয়েছে। আর একইভাবে যদি আমরা সময়ের পরিবর্তন করে 7টা থেকে 8টার দিকে যাই সন্ধ্যা, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে ঘূর্ণিঝড়টা ইতিমধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকায় কিন্তু 80 থেকে 90 কিলোমিটার বেগে এর সর্বোচ্চ গতি থাকতে পারে। তবে যদি আমরা উপকূলবর্তী এলাকাগুলো দেখি যেখানে এই ঘূর্ণিঝড় আঘাত আনবে, প্রথমত উপকূলবর্তী এলাকা যেগুলো রয়েছে এখানে 60 থেকে 70 কিলোমিটার বেগে কিন্তু আঘাত আনতে পারে। মূলত যদি আমরা সাতক্ষীরা দেখি, সাতক্ষীরা, শ্যামনগর, এই সমস্ত যে সুন্দরবন উপকূলবর্তী এলাকা রয়েছে এখানে, পাশাপাশি যদি কালাপাড়া দেখি, এই মুহূর্তে কালাপাড়ার এই জায়গা, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 60 থেকে 70 কিলোমিটার বা 75 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। লালমোহন যদি দেখা যায়, সেক্ষেত্রে লালমোহনের এখানে 60 থেকে 65 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হতে পারে। একইভাবে যদি আমরা পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলো দেখি, সুন্দরবন উপকূলবর্তী এলাকা দেখি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত জায়গায় ঝোড়ো হাওয়া হতে পারে 30 থেকে 40 কিলোমিটার বেগে, কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার বেগেও কিন্তু ঝোড়ো হাওয়া হতে পারে। তবে প্রকৃতির বিষয়ে কেউ কিন্তু বলতে পারবে না, যত রাত বাড়বে কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাব আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন যত মধ্যরাতের দিকে আমরা যাচ্ছি তত ঘূর্ণিঝড়ের কিন্তু প্রভাব আরও বাড়ছে। এই মুহূর্তে যদি আমরা সুন্দরবন উপকূলবর্তী এলাকা দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি 50 থেকে 60 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া রয়েছে। পাশাপাশি এই জায়গায় যদি আমরা দেখি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু বইতে পারে, কোথাও কোথাও 80 থেকে 90 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে আরও একটি আপডেট আপনাদেরকে দিয়ে দিই বন্ধুরা, এই যে ঘূর্ণিঝড়টা এটা কিন্তু উপকূলবর্তী এলাকায় 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত বিরাজ করবে বা থাকবে, এমনই কিন্তু জানা যাচ্ছে। এবারে আপনাদেরকে জানাবো ঘূর্ণিঝড় হলে কি কি করতে পারবেন বা কি কি করতে পারবেন না। প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, ঘূর্ণিঝড় শুরু হলে বাড়ির বাইরে বেরোবেন না। দ্বিতীয়ত, আপনাদের বাড়িতে যে সমস্ত ইলেকট্রিকের যন্ত্রপাতিগুলো রয়েছে তার যদি জ্যাক ইলেকট্রিকের সঙ্গে কানেকশন করা থাকে তাহলে সেই সমস্তগুলো অবশ্যই খুলে দিন। 3 নাম্বার, যদি আপনি বাড়ির বাইরেও থাকেন সেক্ষেত্রে ঘূর্ণিঝড়ের সময় কোনো গাছের নিচে আশ্রয় নেবেন না। 4 নম্বর, বাড়ির আশেপাশে যদি কোথাও ইলেকট্রিকের তার ছিঁড়ে পড়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ভুলেও হাত দেবেন না। 5 নম্বর, ঘূর্ণিঝড়ের সময় বাড়ির ছাদে বা কোনো খোলা জায়গায় দাঁড়াবেন না। এই সমস্ত নিয়মকানুনগুলো অবশ্যই মেনে থাকবেন। আর মনে রাখবেন, বাড়িতে যদি কোনো রকম কোনো শিশু থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ঘূর্ণিঝড়ের সময় বারান্দার গ্রিলে হাত দেবেন না এবং হাত দেওয়া থেকে বিরত থাকবেন। তো এই সমস্ত নিয়মকানুনগুলো অবশ্যই মেনে চলবেন। চলুন এবারে আমরা দেখে নিই এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বর্তমানে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, এই ঝোড়ো হাওয়ার প্রভাবে কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যদি দক্ষিণবঙ্গের জয়নগর দেখি, বারাইপুর দেখি, গোসবা, নামখানা, কাকদ্বীপ, ক্যানিং, ডায়মন্ড হারবার দেখি, বিষ্ণুপুর দেখি, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে কলকাতা, খড়দাহ, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, এই সমস্ত জায়গায়ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চন্দননগর, উত্তর 24 পরগনা, চাকদা, পান্ডুয়া, এই সমস্ত জায়গা, বনগাঁ, এই সমস্ত জায়গায়ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে। শান্তিপুর, কৃষ্ণনগর, এই সমস্ত জায়গায়ও বৃষ্টিপাত হতে পারে। বর্ধমান, কাটোয়া, মুর্শিদাবাদ, এই সমস্ত জায়গায়ও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইভাবে বাংলাদেশের পাবনা, সেই সঙ্গে বরিশাল, ঢাকা, খুলনা, পিরোজপুর, এই সমস্ত জায়গা যদি দেখি, মাদারীপুর, এই সমস্ত জায়গায়ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভোলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা, লালমোহনে রয়েছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।